প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আবার একটি বিষয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য অনলাইন চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই সার্কুলার থেকে সর্বমোট 60টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সে সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হবে টেলিফোন অপারেটর। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ হবে। স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সে সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বেতন বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে গতি 20 থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। সেই সাথে কম্পিউটার চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য প্রযুক্তি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকতে হবে। সেই সাথে গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালককে অগ্রাধিকার প্রদান করা হবে। সিনিয়র মেকানিক পদে একজন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের 7টি ভিতর প্রতি মিনিটে ইংরেজিতে গতি 70 এবং বাংলায় 45 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/11/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট রাখা হবে না। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে iph.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে iph.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 24/11/2025 এবং আবেদনের শেষ সময় 14/12/2025। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 3x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 322 পিক্সেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে লাগবে। এখানে 1 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।